হ্যালো গাইস, আজকে আমরা খেলতেছি ব্যাংক সিমুলেটর, যেখানে আমাদেরকে অনেক কাজ করতে হবে। অ্যান্ড ব্যাংকে আমরা এখন ব্যাংকার হয়ে গেছি এবং পুরো ব্যাংকটাই আমার। চলো আমরা এখন গেমে ফিরি। গাইস, আমরা ব্যাংক সিমুলেটর গেমের মধ্যে ঢুকে পড়েছি এবং চলো আজকের এই ভিডিওটা অনেক ইপিক হতে চলেছে। অ্যান্ড গাইস, ভিতরে ঢুকতে আমাদেরকে দেখা দিচ্ছে যে ময়লা পরিষ্কার করতে হবে। অ্যান্ড চলো দেখি কিভাবে। গাইস, এখানে একটা হাতের অপশন আছে, এই অপশন দিয়ে মনে হয় পরিষ্কার করতে হয়। অ্যান্ড চলো আমরা পরিষ্কার করে এই বোর্ডটার দিকে দেখি বোর্ডটাতে কি কি লেখা। অ্যান্ড গাইজ, আমাদের এই ভিডিওটাতে অনেক কিছু করতে হবে। অ্যান্ড এখানে উপরে ডেও দেওয়া আছে। আমরা আজকে 5 দিন পর্যন্ত, মানে 5 ডে পর্যন্ত কাজ করব। অ্যান্ড বোর্ডের মধ্যে ডিপোজিট, উইথড্র আরও অনেক কিছু আছে। গাইজ, এইটা দিয়ে আমি ক্লিনারকে হায়ার করতে পারবো। আর আমাকে বাইরে মনে হয় ব্যাংকটা ওপেন করতে হবে। তো চলো, আর আমাদেরকে সেন্সিভিটি সেটিং থেকে বলতেছে যে তোমরা সেন্সিভিটি বাড়ায় নিবা না কমায় নিবা। অ্যান্ড গাইজ, সেন্সিভিটি অনেক বাড়ায় দিছি। গাইজ, আমাদের অনেক কাজ আছে, তাই এখনই আমরা ব্যাংকটা ওপেন করব না। অ্যান্ড গাইজ, এখানে শুধু রিওয়ার্ডই রিওয়ার্ড, শুধু যেখানেই যাওয়া সেখানেই 500 রিওয়ার্ড, মানে অনেক রিওয়ার্ড দেয়। অ্যান্ড গাইজ, এইটা হচ্ছে আমার অফিস, বাট এখানে আমি বসতে পারতেছি না। গেমটার মনে হয় এইটুকু জায়গা আপডেট করা উচিত। গাইজ, বলতে না বলতে আমাদেরকে রিওয়ার্ড ব্রেক দিয়ে দিচ্ছে। অ্যান্ড চলো গাইজ, আমরা এখন ব্যাংকটা ওপেন করব। অ্যান্ড ওপেন করার শেষে আমরা ব্যাংকে গিয়ে বসবো। গাইজ, বর্তমানে আমার ব্যাংকে কোনো কর্মচারী নাই, তাই আমাকে সব কাজ করতে হবে। অ্যান্ড চলো গাইজ, আজকে আমাদের গেমটা অনেক ইপিক হতে চলেছে, এই ভিডিওটা অনেক ইপিক। গাইজ, এখানে মনে হয় আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে গাইজ, এমপ্লয় হিসেবে। গাইজ, আমি তো ব্যাংকের মালিক আবার এমপ্লয় দুটাই বর্তমানে। And চলো গাইজ, আমরা এখন ভেতরে গিয়ে বসবো। আমরা ধীরে ধীরে আপডেট করব সব কিছু এবং আমরা ব্যাংকের এমপ্লয়ি হায়ার করব। অ্যান্ড আমাকে এখানে মনে হয় বসতে হবে। ক্যাশ ডিপোজিট, গাইজ এখানে হচ্ছে সবাই ডিপোজিট করতে পারবে। আর আমাকে ফার্স্ট টাইম শিখাই দিচ্ছে। ফার্স্ট টাইম আমাকে সবাই টাকা দিয়ে যাচ্ছে। অ্যান্ড এই মহিলাটার কাছ থেকে আমাকে টাকা নিতে হবে। অ্যান্ড চলো গাইজ, আজকে আমরা কত টাকা তুলতে পারি সেটা দেখবো এবং আমরা সব টাকা তুলে নিব। এবং টাকা তোলার শেষে আমাদের পিছনে লকারও আছে, যেখানে আমরা টাকাগুলো রেখে আসবো। গাইজ, আমার এই গেমে অনেকগুলো টাকা হবে এবং এখানে দেখো লোক আসতেই আছে। অ্যান্ড গাইজ, আমরা দেখি কতগুলো লোকের টাকা তুলতে পারি। গাইজ, আবার রিওয়ার্ড ব্রেক দিয়ে দিছে। অ্যান্ড চলো আমাদের ক্যাশ কাউন্টারে আবার বসে টাকা তুলি এবং আমাদের গাইজ অনেকগুলো টাকা হয়ে গেছে। 550, 555 টাকা। গাইজ, আমরা যদি ভুল লিখি তাইলে আবার ওকে করা যায় না। আরেকটা মেয়ে আসছে এবং 500 টাকা ডিপোজিট করতেছে। অ্যান্ড আমাদেরকে কাউন্টার থেকে লিভ করতে হবে, কারণ আমাদের কাউন্টার টাকা ভর্তি হয়ে গেছে এবং আমাকে এই টাকাগুলো কমাতে হবে। তাই আমরা এখন টাকাগুলো সব তুলে নিব এবং আমাদের লকারে রেখে আসবো। আমাদের লকার এভাবে খুলতে হয়, ধাক্কা দিলেই খুলে যায় এবং লকারের উপরেও লেখা লকার। আমি এখানে টাকাগুলো সব রাখবো। অ্যান্ড গাইজ, আমি যেন তুলতেছি আমি তো রাখবো। গাইজ, আমার টাকা রাখা শেষ। অ্যান্ড চলো আমরা এখন বাইরের দিকে যাই। বাট গাইজ, এখানে এগুলা কি? এখানে মনে হয় এটা ডায়মন্ড, বাট এটা আমার মনে হচ্ছে এমনিতেই দিচ্ছে। অ্যান্ড গাইজ, আমরা এখানে 25টা গোল্ড রাখতে পারবো। তো চলো আমরা এখন বাইরে যাই। অ্যান্ড গেটটা খুলে আমরা এখন বাইরে যাচ্ছি। গাইজ, আমার মনে হয় আরেকটা ডেস্কটপ ওপেন করতে পারবো। অ্যান্ড আমাদের আরো অনেক কাস্টমার আসছে। গাইজ, আবার আমাদেরকে রিওয়ার্ড ব্রেক দিছিল। অ্যান্ড গাইজ, 720 টাকা দিয়ে। তো গাইজ, আমাদের এখন ডে শেষ হয়ে যাচ্ছে, এখন বাজে 10টা PM। অ্যান্ড গাইজ, আমরা এই কাস্টমারগুলোর টাকাগুলো তুলে ডে এন্ড করে দেবো। গাইজ, আমাদের তো টাকা নেওয়া শেষ, তো আমরা এখন বাইরে যাব আর ব্যাংকটা ক্লোজ করে দিয়ে আসবো। বাট ব্যাংক তো গাইজ ক্লোজ করাই আছে। চলো, আমাদের আরো একটা কাস্টমার আছে যার আমরা টাকা এখন নেইনি। গাইজ, আমরা তো উপর পাশে ঢুকতে পারতেছে না, তাই আমরা এখন ভেতরে গিয়ে এই লোকটার টাকাটা তুলে তারপরে আমরা বাইরে যাব and আমাদের কাজগুলো সব করব। অ্যান্ড গাইজ, এর মধ্যে আমাদের লেভেল আপ হয়ে গেছে, আমরা লেভেল 2-তে উঠছি অ্যান্ড আমরা ডায়মন্ড পেয়েছি।
গাইজ আমি এখন পর্যন্ত জানি না যে ডায়মন্ড দিয়ে কি করে। তাও চলো গাইজ এখন আমরা ডে ইন্ট করে দেব। অ্যান্ড ডে ইন্ট করে দিলাম অ্যান্ড আমাকে ব্যাংক ইনফরমেশনে পাঠিয়ে দিছে। আমাদের আজকে অনেক টাকা ডিপোজিট হয়েছে, বাট উইথড্র এখনও করা যাচ্ছে না। তাই আমরা এখন হয়তো খুব তাড়াতাড়ি উইথড্র করা যাবে। অ্যান্ড গাইজ আমাদের ব্যাংকের বাইরে অনেক সুন্দর জায়গা, বাট গাইজ আমরা এগুলো কোনো বিল্ডিংয়ে ঢুকতে পারবো না। অ্যান্ড গাইজ এইটা কি? এটা মনে হয় কোনো সাইনবোর্ড। তো চলো আমরা এখন দেখি এটা কিসের সাইনবোর্ড। আই থিঙ্ক গাইজ এটা মনে হয় কোনো ব্যাংকে, মানে আমাদেরই ওই ব্যাংকের সাইনবোর্ড। বাট চলো আমরা সাইনবোর্ড তো বুঝতেই পারি নাই। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করো। অ্যান্ড আমাদের ব্যাংক অলরেডি ওপেন হয়ে গেছে অ্যান্ড ডে 2 শুরু হয়ে গেছে। ডে 2-র কাস্টমারও আসতেছে। অ্যান্ড চলো গাইজ আমরা এখন এই কাস্টমারগুলোর থেকে টাকা তুলি। অ্যান্ড আমরা হচ্ছে ডেস্কে বসে গেলাম। অ্যান্ড 1200 টাকা আমাদেরকে ডিপোজিট করবে। বাট গাইজ আমি তো 7200 লিখে দিয়েছিলাম। তো গাইজ আমরা এখন এই কাস্টমারগুলোর টাকা সব তোলা শেষে আমরা টাকাগুলো আবার লকারে রেখে আসবো। গাইজ আমার মনে হয় এই ডেস্কের যে লিমিটেশন ছিল ওইটা বেশি হয়ে গেছে টাকা। তো আমরা এখান থেকে ব্যাক যাব। গাইজ আমার দ্বিতীয় ডেস্কটাও ওরা ওপেন করে দিয়েছে অ্যান্ড আমাকে মনে হয় এখানে কিছু টাকা দিয়ে ডেস্কটা কিনে নিতে হবে। অ্যান্ড ডেস্কে ক্লিক করে গাইজ এইটা আমাকে 3000 টাকা দিয়ে কিনে নিতে হবে। তো এইটা আমরা কিনে নেব। অ্যান্ড এখানে ক্লিক দিয়ে 3000 টাকা দিয়ে দিই। অ্যান্ড গাইজ আমাকে উপরের প্লাস আইকনে ক্লিক দিতে বলছে। আমি 200 ক্যাশ পেয়ে গেলাম। সরি গাইজ, এটা হচ্ছে 2000। অ্যান্ড গাইজ আমাদেরকে আবার রিওয়ার্ড ব্রেক দিয়ে দিয়েছে। তো চলো গাইজ আমরা পাশের ডেস্ক থেকে আমাদের টাকাগুলো সব তুলে আনি। অ্যান্ড গাইজ আমরা টাকাগুলো উঠানো শেষে চলো দেখি কি কি করা যায়। অ্যান্ড টাকাগুলো সব উঠাই ফেলি তাড়াতাড়ি করে। বাট আমি তো আবার রাখতেছি, উঠাই ফেলি। বাট গাইজ এর মধ্যে আমাদের ব্যাংক রবারি হয়ে যাচ্ছে। অ্যান্ড গাইজ অনেকগুলো ডাকাত এসে গেছে। বাট ওরা মনে হয় বলতেছে যে এই ব্যাংকে কিছু নাই, চলে যায়। বাট গাইজ আমার হাতে যে টাকাগুলো ছিল ওগুলো কোথায় গেল? অ্যান্ড আমার হাতের টাকাগুলো মনে হয় ওরা নিয়ে গেছে। অ্যান্ড চলো আমরা এখন ভেতর থেকে টাকা নিয়ে আসি, আমাদের লকার থেকে টাকা নিয়ে আসি। জানি না গাইজ আমাদের এইভাবে টাকাগুলো সব শেষ হবে নাকি, বাট মনে হয় টাকা শেষ হবে না। অ্যান্ড চলো আমাদের তো 8200 টাকা হয়ে গেছে। অ্যান্ড গাইজ এই টাকাগুলো কি আমি নিতে পারবো? গাইজ এখানে মনে হয় আমাকে অ্যাড দেখতে হবে, তারপরে টাকা নিতে হবে। তো গাইজ আমি অ্যাডও দেখতে যাচ্ছি না, টাকাও নিতে চাচ্ছি না। তো আমরা এখন বাইরে যাব। অ্যান্ড চলো বাইরে গিয়ে আমরা কি কি করি। অ্যান্ড গাইজ এই ডেস্কে টাকা দিতে হবে। তো গাইজ আমাদের সব কিছু করা শেষে আমাদের এখন মানে ডে ইন্ডের সময় হয়ে গেছে। অ্যান্ড গাইজ আজকে অনেক টাকা ইনকাম করছি। অ্যান্ড আমরা ডে 3-তে চলে আসছি। অ্যান্ড আজকেও আমাদেরকে অনেক কিছু পরিষ্কার করতে হবে। অ্যান্ড প্রতিদিন আমাদেরকে 2টা জিনিসই পরিষ্কার করতে হয়। গাইজ আমাদের লেভেল আপ হয়ে গেছে, আমরা লেভেল 3-তে চলে আসছি। অ্যান্ড গাইজ এটিএম আনলকড হয়ে গেছে। অ্যান্ড আমরা যে ডেস্কে বসেছিলাম ওই ডেস্কে উঠে লকার থেকে মনে হয় টাকা আনতে হবে। বাট আমার তো এখানে কিছু টাকা আছে, এগুলো টাকা দিয়ে মনে হয় হবে না। তাই আমি এখন চলো লকারে যাই। অ্যান্ড আমরা লকার থেকে কিছু টাকা নিয়ে এটিএমে ভরাবো। অ্যান্ড চলো গাইজ লকার থেকে আমাদের টাকা নিয়ে আসিস। বাট গাইজ উপরে এটা কি লেখা উঠছে? ফিল ক্যাশ এটিএম, ক্যাশ ইন এটিএম। তো চলো গাইজ আমরা এখন এটিএম ফিল করব। গাইজ এই সাইডে তো এগুলো আমরা দেখছি। অ্যান্ড গাইজ এই পাশে এটা কি? চলো এটা দেখি। আই থিঙ্ক এটা মনে হয় কোনো লকার হবে। বাট গাইজ এটা আমরা এখন খুলতে পারতেছি না। অ্যান্ড চলো আমরা চলে এসেছি এটিএম এর কাছে। অ্যান্ড এটিএম আমরা ফিল করে দিলাম। অ্যান্ড গাইজ আমাদের কাস্টমার এখন অনেকেই এটিএম থেকেও টাকা তুলতেছে। অ্যান্ড চলো আমরা এখন আমাদের ডেস্কগুলোতে যাই। অ্যান্ড আমরা এখন এই ডেস্কগুলো থেকে এই টাকাগুলো তুলবো। গাইজ এর আগে আমরা যখন তুলছিলাম তখনও অনেক টাকা ছিল, দেন আমি অনেক কাজ করছি। অ্যান্ড গাইজ এখানে আমরা ডে ইন্ট করতে পারবো।
গাইজ আমরা এখন ডে 3 শেষ করতে পারবো। এখন চলো আমরা লকারে সব টাকাগুলো রেখে আসি, অ্যান্ড লকারে টাকা রাখা শেষে আমরা বাইরে যাব, অ্যান্ড বাইরে গিয়ে আমরা দেখবো এখন যে এটা ক্লোজ করা না ওপেন করা। অ্যান্ড গাইজ এখানে তো এটা ক্লোজই আছে। অ্যান্ড চলো আমরা এখন এটিএমে দেখি এটিএমে কি করা যায়। অ্যান্ড গাইজ এখানে রিওয়ার্ড ব্রেক দিয়ে দিছিল, এটিএমে মনে হয় হাত দেওয়া যায় না। অ্যান্ড গাইজ আমি ডে ইন্ট করলাম, অ্যান্ড ব্যাংক সিমুলেটর গেমের আমরা লেভেল 4-এ চলে এসেছি। অ্যান্ড গাইজ আমি ডে 4ও শুরু করে দিয়েছি। অ্যান্ড আমরা অনেকগুলো টাকা ক্যাশ ডিপোজিট ডেস্ক থেকে তুললাম। অ্যান্ড গাইজ আমাদেরকে এগুলো মনে হয় লকারে রাখতে হবে। অ্যান্ড গাইজ আমরা লকারেই রাখতে গেলাম। অ্যান্ড গাইজ আজকে কেন জানি আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। অ্যান্ড গাইজ আমাদের সব টাকা রাখা শেষ হলে আমরা এখন বাইরে যাব। অ্যান্ড গাইজ আমি কিছু টাকা আবার রাখছিও যাতে আমি এটিএমে দিতে পারি। অ্যান্ড চলো আমরা এখন এটিএমে দেবো, কারণ আমাদের গাইজ আবার 10টা PM হয়ে গেল। ও গাইজ মাঝে আমি একটু খেলছিলাম তো, তাই চলো এটিএম ফুলফিল করে দিলাম। ফুলফিল করে আমরা এখন ডে ইন্ট করব। অ্যান্ড চলো গাইজ দেখা যাক আমাদের কত টাকা হয়েছে। অ্যান্ড গাইজ দেখলাম অনেক টাকা হয়েছে। অ্যান্ড আমরা ডে 5 যেটা আমাদের লাস্ট ডে, আমরা লাস্ট ডেতে চলে আসছি। অ্যান্ড গাইজ আমরা এখানে বসতে পারবো মনে হয়। গাইজ আমি এমপ্লয়ি হায়ার করব, অ্যান্ড এমপ্লয়িজ হায়ার মানে আমাদের লেখা উঠছে যে এমপ্লয়ি আসছে। অ্যান্ড গাইজ এটা তো হচ্ছে আমাদের ক্যাশ ডিপোজিট ডেস্কের এমপ্লয়ি। অ্যান্ড গাইজ আমি মনে হয় আরেকটা ডেস্ক আছে, ওই ডেস্কে আমার মনে হয় ক্যাশ যে এমপ্লয়ি হায়ার করতে পারবো না মনে হয়। গাইজ ওইটা আনলক হবে লেভেল মানে ডে 6 অ্যান্ড লেভেল 6। অ্যান্ড গাইজ তোমরা যদি চাও আমি এটার পার্ট 2 বানাই, তাহলে লেভেল 6 থেকে লেভেল 12 পর্যন্ত খেলবো। তো গাইজ তোমরা যদি চাও তাহলে আমার কি কমেন্টে লেখো পার্ট 2। অ্যান্ড গাইজ আমরা এখানে কাস্টমারগুলো টাকা তোলা শেষে আমরা এই ডে ওভার করে এই গেমটা মানে এই ভিডিওটা আজকের মতো শেষ করব। অ্যান্ড গাইজ 800 টাকা চাইছেন, আমি 800 টাকাও দিয়ে দিছি। অ্যান্ড চলো 400 টাকা শেষ। অ্যান্ড এখন বাজে রাত 1টা PM। গাইজ আমি মনে হয় টাকা দিতে পারবো না, বিকজ আমার এখানে ক্যাশ উইথড্রয়াল ডেস্কে টাকা শেষ হয়ে গেছে। অ্যান্ড আমি এখান থেকে টাকা নিয়ে এখানে দিব। অ্যান্ড গাইজ সব টাকা দেওয়া শেষে আমি কিছুক্ষণ এদের টাকা দিই। অ্যান্ড গাইজ টাকা দেওয়া শেষে আবার আমাদের টাকা শেষ। তো আমরা এই ডেস্ক থেকে টাকা নিয়ে ওই ডেস্কে নিয়ে যাব, অ্যান্ড বসে আবার কিছু টাকা দেব। তো গাইজ আমাদের কাছ থেকে এই মহিলাটি 500 টাকা চেয়েছে, 500 টাকা দেই। গাইজ আমাদের লেভেল আপ হয়ে গেছে, আমরা লেভেল 5-এ পৌঁছেছি। অ্যান্ড গাইজ কাউন্টার আনলক মানে গাইজ আমরা আরও একটা কাউন্টার আনলক করতে পারছি। অ্যান্ড এখানে আমরা টাকাগুলো সব এনে আবার দেওয়া শুরু করে দেই। অ্যান্ড গাইজ বাকি টাকাগুলো ওই কাউন্টারে। ও গাইজ এখানে আর হবে না, তো আমরা এখানে বাকি টাকাগুলো রাখবো। অ্যান্ড গাইজ চলো আমরা এখন কিছু টাকা দিই। অ্যান্ড টাকা দেওয়া শেষে আমরা ডে ইন্ট করব। অ্যান্ড গাইজ আমরা মাঝে অনেক টাকা দিয়ে দিছে। অ্যান্ড আমাদের আজকের ডে ইন্টের সময় হয়ে গেছে, 10টা PM বাজে। অ্যান্ড গাইজ চলো আমরা এখন বাইরে যাই। চলো গাইজ আমরা এখন এটিএমের কাছে যাই। অ্যান্ড এটিএমকে ধরতে তো পারতেছে না, মানে এটিএমকে কোনো কিছু করতে পারতেছে না। অ্যান্ড চলো এই গেটটা বন্ধ করার চেষ্টা করে। গাইজ এই গেটটাও বন্ধ হচ্ছে না। চলো ডে এন্ড করে দেই। গাইজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা গাইজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।